اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুমাদাল উলার প্রথম সপ্তাহ প্রথম জুমা, আজকে জুমাদুল উলার 1 তারিখ, এই মাসের প্রথম দিন প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আগে মসজিদে আসার বসার নামাজের অপেক্ষায় থেকে কিছুদিনই কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে সমস্যার উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম স্মরণ করি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শহীদিন, সালেহিন, সিদ্দিকিন সহ সকল মুমিন মুসলমানের রূহের মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে সম্পর্কটা সর্বপ্রথম করেছিলেন তার নাম হলো বিবাহ। কি? বিবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই প্রতিনিধিদেরকে যে আমি দুনিয়াতে পাঠাবো, তাদেরকে একটা বৈধ পন্থায় পাঠাবো। কোন পন্থায়? বৈধ পন্থা, অবৈধ পন্থায় না। ওই বৈধ পন্থাটার নামই হলো বিবাহ। বৈধ পন্থাটার নাম হলো কি? বিবাহ। বিয়ে শাদী আমরা যেভাবে বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার বাম পাজরের বাঁকা হাত দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে দুইজনের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। স্বামী স্ত্রী হিসেবে দুইজনকে জান্নাতের মধ্যে মিলন ঘটাইছেন এবং বলে দিয়েছেন, উস্কুন, তোমরা এখানে বসবাস করো। তোমরা এখানে কি করো? বসবাস করো।
সেই থেকে আমাদের মাঝে প্রচলিত যে বিবাহ বন্ধন সেখান থেকেই কি শুরু। এটা সে আদিকাল থেকেই কি এই বিবাহ বন্ধনের প্রচলন। কারণ উদ্দেশ্য হলো এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানাবেন, আশরাফুল মাখলুকাত বানাবেন। এই আশরাফুল মাখলুকাত হতে হইলে যার জন্ম পরিচয় যদি ভুলভাল হয়, অবৈধভাবে হয়, তাহলে সে আশরাফুল মাখলুকাত হওয়ার উপযুক্ততা কি রাখে না। আর যদি জন্ম পরিচয়টা যদি হালাল ভাবে হয়, তাহলে সে আশরাফুল মাখলুকাত হওয়ার কি থাকে, হকদার থাকে। সম্মানিত উপস্থিতি, বলা বাহুল্য যে এই আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য শুধুমাত্র জন্ম পরিচয় ঠিক থাকলেই হবে না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য জন্ম পরিচয় যেমন ঠিক থাকা লাগবে, তেমন তার পরবর্তী সময়ে আখলাক, চরিত্রটাও ঠিক থাকা লাগবে। কথা বুঝেন নাই? অনেক সময় আমরা বলি, এমন অনেককে বলি যে এর মা বাপ ভালো আছে কিন্তু ওলাইকা কি হতে পারে, হয় না এরকম? আমরা অনেক সময় বলি না যে ওলাইকের মা বাপ ভালো আসলো, মাইয়াকের মা বাপ ভালো আসলো, কিন্তু একে কখন কি চড় হয়েছে, শয়তান হয়েছে। আমরা এরকম বলি কি বলি না? কেন বলি? তার জন্ম পরিচয় যদিও বৈধ, ঠিক আছে, কিন্তু তার পরবর্তী আখলাক চরিত্রটা নষ্ট, খারাপ। বুঝেন নাই? তাহলে আমাদের আশরাফুল মাখলুকাত আমরা হতে হলে সর্বপ্রথম আমাদের জন্ম পরিচয় বৈধ হইতে হবে। পরবর্তী জীবনে আইসা আমাদের সেই বৈধতার প্রতিফলন আমাদের চারিত্রিক জীবনে কি ভালো কিছু ঘটাইতে হবে। তাহলে যাইয়া আমরা কি হব, আশরাফুল মাখলুকাত হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। নতুবা আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতেও নিকৃষ্ট। এখানে একটা কথা বলি, গত কিছুদিন আগে কোন এক কথার প্রসঙ্গে একজনকে আমি বলছিলাম, তার একটা কাজের উপরে অসন্তুষ্ট হয়ে আমি বলছিলাম, একটা আমরা আমাদের কাজ কারবার কেমন যেন একটু জানোয়ারের মতো হয়ে গেছে, আমি এমনি বলছি। আর আমার মূলত বলার উদ্দেশ্যটা ছিল এটা, জানোয়ার শব্দের আরবি ভাষা বলা হয় হাইওয়ান। জানোয়ার এটা হলো উর্দু ভাষা বা ফার্সি ভাষা বলে, কিন্তু আরবি ভাষা বলা হয় কি হাইওয়ান। আর হাইওয়ান অর্থ হইলো প্রাণী, হাইওয়ান অর্থ হলো কি প্রাণী। জানোয়ার শব্দের অর্থটাও হলো প্রাণী। জানোয়ার যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে জানোয়ার বলা হয়। এই অর্থে কিতাবের মধ্যে আসছে সমস্ত পশু পাখি, সমস্ত মানুষ সবগুলোই কি জানোয়ারের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? ব্যবধান হলো আমাদেরকে হাইওয়ানে নাতিক শব্দ বলা হয়, হাইওয়ানে নাতিক একটা শব্দ বাড়ায়, অর্থাৎ কথা বলতে পারে এরকম জানোয়ার, কথা বলতে পারে এরকম কি জানোয়ার। আর বাদ বাকি গুলা হাইওয়ানে নাতিক নয়, কেননা তারা কথা বলতে পারে না। আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু কথা বলি। আমি ওই অর্থে বলছি আমাদের আচরণ বিধি কেমন যেন একটা হাইওয়ানের মতো হয়ে গেছে। আমি মূলত তাকে ক্রিটিসাইজ করে বলা উদ্দেশ্য না, কিন্তু সে হাইওয়ান দ্বারা রাগ হয়েছে, খুব রাগ হওয়ার কারণে হলো না জানার কারণে। আফাতুল ইলমুন নিসিয়ান, মানুষ যেটা জানে না সেটা তার জন্য একটা কি হয়, ধ্বংসের কারণ বা রাগ করার একটা কারণ হয়, ক্ষতির একটা কারণ হয়, না জানার কারণে। কথা বুঝছেন? এখন এই যে আমরা হাইওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন উলাইকা কাল আনআম। আনআম শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু। আনআম শব্দের অর্থ কি হাইওয়ান না, আনআম শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু, যেগুলা শুধু খায়, ঘুমায় আর পায়খানা করে, এর বাইরে আর কোনো কাজ নেই। কথা বুঝতেছেন? আর হাইওয়ানের ভিতরে সবগুলা কি আছে,
মানুষও আছে, চতুষ্পদ জন্তুও কি আছে। ব্যবধান হইল হাইওয়ান নাতিক বলা হয় মানুষকে যারা কথা বলতে পারে, আর বাকিগুলাকে শুধুমাত্র হাইওয়ান বলা হয় যারা কথা বলতে পারে না। এখন আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি হালাল ভাবে বৈধভাবে দুনিয়া প্রেরণ করেছি এবং পরবর্তী সময়ে তারা আমাকে চিনে, আমাকে জেনে, আমার রসুলকে জেনে শুনে রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবন যাপন করে, তারা হলো আশরাফুল মাখলুকাত। সমস্ত কুল কায়নাতের উপরে তাদেরকে আমি সম্মান দান করব। আর যদি তারা আমাকে না চিনে, আমাকে না জানে, অথবা আমাকে চিনে ঠিক কিন্তু আমাকে চিনার পদ্ধতিটা ভুলভাল হয়, ভিন্ন তরিকা হয়, আমার রসুলের তরিকা বাদ দিয়া, তাহলে তাকে আল্লাহর ভাষায় বলেন সে চতুষ্পদ জন্তুর ন্যায় অথবা তার চাইতেও কি নিকৃষ্ট। কথা বুঝতেছেন? এখন আজকের মূল আলোচনার বিষয়টা হলো যে আমরা বিবাহ শাদী সম্পর্কে একটু কথা বলবো। যেহেতু বিবাহ এটা আদিকাল থেকে হয়ে আসছে, এটা আল্লাহ তাআলার একটা হুকুম, বিধান, সেজন্য আগে আমাদের জানা উচিত বিবাহ কত প্রকার। বিবাহ কত প্রকার খেয়াল রাখবেন, বিবাহ 4 প্রকার। বিবাহ কত প্রকার? 4 প্রকার। কোন কোন ক্ষেত্রে বিবাহ এটা ফরজ, ফরজে আইন। কোন কোন ক্ষেত্রে বিবাহ এটা ফরজে আইন। কোন কোন ক্ষেত্রে বিবাহ এটা ওয়াজিব। বিবাহ এটা কি? ওয়াজিব। কোন কোন ক্ষেত্রে বিবাহ এটা সুন্নাহ। বিবাহ এটা কি? সুন্নাহ। আর কোন কোন ক্ষেত্রে বিবাহ এটা নফল। বিবাহ এটা কি? নফল। এই 4টা পদ্ধতি বাদ দিয়ে বিবাহের আর কোন অবস্থান কি নাই। একটা বিষয় আছে হারাম। সে হারাম হওয়ার জন্য অনেকগুলা শর্ত আছে। অনেকগুলা কি আছে? শর্ত আছে। ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, সুন্নাত হওয়ার জন্য কিছু শর্ত আছে, নফল হওয়ার জন্য কিছু শর্ত আছে, হারাম হওয়ার জন্য কি কিছু শর্ত আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আগে জানি বিবাহ এটা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। সূরা নূরের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত বা অবিবাহিতা আছে, বিবাহের উপযুক্ত আছে, তোমাদের অধীনস্থ, তোমাদের মাঝে যারা বিবাহের উপযুক্ত আছে, চাই নারী পুরুষ যেই হোক, তাদেরকে অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দাও। অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দাও। এটা আল্লাহর আদেশ। এটা আল্লাহর কি আদেশ। এখানে আল্লাহ এটা বলে নাই যে তোমাদের মধ্যে যারা স্বাবলম্বী হয়েছে, পায়ের নিচে 2-4 তলা জমি এই বিল্ডিং আছে, অথবা 2-4 কাঠা জমির মালিক আছে, অথবা ব্যাংক ব্যালেন্স আছে লক্ষ লক্ষ টাকা, এমন ছেলে অথবা এমন মেয়েকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। এরকম কোনো কথা আল্লাহ কি বলে? বলে নেই। আল্লাহ শুধু এতটুকু বলে দিয়েছে, যারা বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও দ্রুত। কেন করে দাও? ওয়াসলিহিনা মিন ইবাদিকুম, যাতে করে তারা আমার সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। কথা কয় না? কোন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে? সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। সলিহিন বান্দা হওয়ার জন্য বিবাহ শর্ত। বুঝতেছেন? তার মানে বিবাহ ছাড়া, বিবাহ করা ছাড়া, দেওয়া ছাড়া কেউ সলিহিন বান্দা হওয়ার সুযোগ কি নাই? আছে? সুযোগ নাই। কারণ কেন নাই?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য অর্ধেক, ঈমানের অর্ধেক হলো বিবাহ। আপনার আমার অন্যান্য সকল আমল ইবাদত ওই সব কিছু দ্বারা ঈমানের অর্ধেক ঘাটতি পূরণ হয়, অর্ধেক ঘাটতি পূরণ হয়। বাকি অর্ধেক ঘাটতি পূরণ হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। এখন যদি কেউ বিবাহ শাদী না করলো, ওই যে বৈরাগ্যবাদ বিশ্বাসী হইয়া সে জীবন যাপন করলো, আর বৈরাগ্যবাদের অন্তরালে আকাম কুকাম করে বেড়াইলো, তার কি ঈমান পরিপূর্ণ হবে? পশ্চিম কালেও হবে না। পশ্চিম কালেও কি ঈমান পরিপূর্ণ হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান পরিপূর্ণ করার জন্য একটা শর্ত হলো বিবাহ। এবং আল্লাহ আদেশ করছেন, তোমাদের মধ্যে যারা বিবাহ উপযুক্ত হয়েছে তাদের দ্রুত বিবাহের ব্যবস্থা করো, যাতে করে তারা সলিহিনদের, আমার সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ কি বলতেছেন? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ বলে যদি মনে করো তোমরা তারা গরিব, তারা অসহায়, তাদের কাছে সহায় সম্পত্তি নাই, তারা কিভাবে বিবাহ করবে? তারা বিবাহ করে কি করবে? কি নিজে খাবে, কি বউকে খাওয়াবে কি? আল্লাহ বলে তাহলে আল্লাহর নিজের অনুগ্রহ দ্বারা আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বী করে দিবেন বিবাহের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বিবাহের মাধ্যমে আল্লাহ তাকে স্বাবলম্বী করে দিবেন। আর আমরা বলি আগে স্বাবলম্বী হও এরপরে বিয়ে। কথা কয় না? এমন কথা যদি কেউ মজাক করেও যদি বলে থাকি, খেয়াল রাখবেন আপনারা, আমার ঈমানের সমস্যা আছে। কিসের সমস্যা আছে? কারণ পরিপূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা কথাগুলা? পরিপূর্ণ সাংঘর্ষিক কিনা? আল্লাহ বলে যে যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাকে স্বাবলম্বী করে দিবে। এটা আল্লাহ ওয়াদা, আল্লাহ বলতেছেন। আর আমরা বলি আগে কি হও? স্বাবলম্বী হও, এরপরে বিয়ে শাদী। এখন স্বাবলম্বী হইতে যাইয়া নিজের কলিগ, নিজের সহপাঠী, নিজের বিভিন্ন ধরনের পরিচিত অপরিচিত নারী পুরুষ সমাগম হয় কি হয় না? এদের ভিতরে যদি কোনো যৌনাচার হয়, কোনো গুনাহ হয়, এর জন্য এই দায়ভার কারা নেবে? কারা? এর জন্য দায়ভার কারা নিতে হবে? পিতা মাতা, গার্ডিয়ানরা দিতে হবে। এখন আমাদের সমাজগুলোর দিকে যদি আমরা তাকাই, বৈধভাবে বিবাহ শাদীকে আমরা অ্যাভয়েড করি। কেউ যদি গার্ডিয়ানরা না মানার কারণে, এখন কি করব, গার্ডিয়ানরা মানতেছে না, এই জন্য ফলাই বিয়ে করছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা এক্স্যাক্টলি তারা ভালো কাজই করে। এক্স্যাক্টলি এটা তারা ভালো কাজই করে, মা বাপকে বাঁচাইতেছে। কথা বুঝেন নাই? আমাদের সামাজিক ভাবে যদিও এটাকে একটু খারাপ ভাবে আমরা দেখি। এখন এটা খারাপ হয়েছে কখন? যখন মা বাপ হালালটাকে হারাম মনে করতেছে এবং হারামটাকে হালাল মনে করতেছে, তখনই এটা কি হয়ে গেছে? বেশি আকার, প্রবল আকার ধারণ করছে সমাজের মধ্যে। যদি আজকে আমাদের মাতা পিতারা যদি চিন্তা করতো যে আমার ছেলের বয়স হয়েছে 15 বছর, না জানি সে কখন বিবাহ উপযুক্ত হয়ে গেল, সাবালক হয়ে গেল, বালেগ হয়ে গেছে। আমার মেয়েটার বয়স হয়ে গেছে 10 বছর হয়ে গেছে, না জানি আমার মেয়েটা কোন সময় বালেগ হয়ে গেছে। এখন বালেগ হওয়ার পরে যদি সে কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে তো আমি সেই গুনাহের ভাগীদার হয়ে গেলাম। তার চাইতে বরং আমি তার বিবাহের ব্যবস্থা করে দিই। এটা হবে একজন সচেতন কি অভিভাবকের কাজ। ঘটনা একটা উদাহরণ স্বরূপ বলি। আমাদের একজন আকাবির উস্তাদ, জামিয়া, এই যে পটিয়া মাদ্রাসা, নাম তো শুনছেন, পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম। পটিয়া মাদ্রাসার অনেক আগের একজন শাইখুল হাদিস, আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি প্রতিদিন রাত্রে
তাহাজ্জুদ পড়তেন মসজিদের মধ্যে আইসা, মাদ্রাসার মসজিদে আইসা, রুম থেকে আইসা তাহাজ্জুদ পড়তেন। একদিন ভোর রাতে তিনি লক্ষ্য করছেন তিনার একটা ছেলে আছে, এই কিতাব শাখায় কেবল উঠছে আর কি, কিতাব শাখায় পড়ে। ওই ছেলেটা এরকম লুঙ্গি গামছা কাঁধে করে পুকুরের দিকে যাচ্ছে। ভোর রাতে তিনি এটা ফলো করছেন। করার পরে তিনি পেরেশান হয়ে গেছেন, তাহাজ্জুদ বাদ দিয়ে দিয়েছেন। ওই দিন আর তাহাজ্জুদ আর কি পড়েন না। তিনি পেরেশান হয়ে গেছেন, আর আমার তাহাজ্জুদ কি কাজ আসবে, না জানি আমার ছেলে কবে কখন উপযুক্ত হয়ে গেল, আর এই উপযুক্ত হওয়ার পরে না জানি সে কখন কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। আমার এই তাহাজ্জুদ কি কাজ আসবে যদি এই গুনাহ, যদি সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। কথা বুঝতেছেন? উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তার চিন্তা চেতনা কি, আমার ছেলেটা না জানি কখন আমার অজান্তে বালিগ হয়ে গেল, আর বালিগ হওয়ার পরে যদি সে কোনো গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তো আমি পিতা হিসেবে গুনার ভাগীদার হয়ে গেলাম অটোমেটিকলি। তাহলে আমি যদি গুনার ভাগীদার হই, আমার এই তাহাজ্জুদ কি কাজ আসবে? এটা তো নফল। আমার উপর তো ফরজ ছিল তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমি ফরজ বাদ দিয়ে নফলের দিকে আমরা কি, ফরজের গুরুত্ব বেশি নাকি নফলের গুরুত্ব বেশি? লক্ষ কোটি নফলকে একসাথ করলেও কি একটা ফরজের সমান হবে? কখনো হবে? কখনোই হবে। তাহলে ফরজ গুলা বাদ দিয়ে আমরা নফলের দিকে একটু বেশি ঝুঁকে গেছি। পরের দিনে তিনি তিনার ছেলেকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। এটা বলার উদ্দেশ্যটা হলো, যারা প্রকৃতপক্ষে খোদা ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব ও গজবকে ভয় করে, তারা চিন্তা করে যে আমি ভালো কোনো ইবাদত করতে পারি আর না পারি, কিন্তু আমার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার কারণে কেউ যেন কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো একজন নেককার দিনদার মানুষের কি মেন্টালিটি, এরকম হবে। আর আমাদের মেন্টালিটি হলো হাতে আকাম করলে করবে, আমার কি। কথা বুঝেন? আমরা বলি কি, হে আকাম করলে করুক কি, আমার কিটা হয়েছে, আমি তো তাকে বলি নাই। কথা বুঝেন নাই? আমরা বলি কি, আমরা এভাবে বলি কি বলি না? আমি তো আমার ছেলেকে বলি না যাও তুমি অন্য মেয়ের সাথে যাইয়া কি করো, কথা কয় না, আকাম কুকাম করো। আমার মেয়েকে বলি না যাও তুমি অন্য ছেলের সাথে কি করো, আকাম কুকাম করো। কিন্তু আপনি বলেন নাই, কয় যে দরজা খোলা রাখি জানালা বন্ধ করলে যেরকম এটাও সেরকম। আপনি বলেন নাই, কিন্তু আপনার আচরণ বিধি কাজ কারবার দ্বারা আপনি তার চাইতেও বড় কিছু করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। কথা বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আজকের মূল টপিকটা হলো বিবাহ, এটা ফরজ প্রত্যেক ওই সকল নারী পুরুষ যারা সাবালক হয়েছে তাদের উপরে কি ফরজ। এখন আমাদের সমাজের মধ্যে সরকার একটা আইন করে দিয়েছে, 18 বছর মেয়ের, 22 বছর 20 বছর ছেলের, এর আগে হাতে নাবালক থাকে, এর আগে এই কি থাকে, নাবালক থাকে। যত আকাম কুকাম করবো, যেমন গার্ডিয়ান ভাগিদার হবে তেমন সরকার ভাগিদার। কথা বুঝতেছেন? আজকে প্রশাসন আইসা অনেক সময় দেখা যায় এই কমে বয়সের বিবাহের অনুষ্ঠান গুলার মধ্যে আইসা প্রশাসন আসি বাধা দেয়, ছেলেকে জেলে নিয়ে যায়, মেয়ের গার্ডিয়ানকে জেলে নিয়ে যায়। এরকম ঘটনা ঘটছে কি ঘটে নেই? ঘটে কি ঘটনা? ঘটে। কিন্তু আদৌ কি প্রশাসন যেই 14 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে জিনায় লিপ্ত হয়েছে, অথবা 14 বছর 12 বছরের ছেলে জিনার মধ্যে লিপ্ত হয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বা ক্লাসমেট নিয়ে আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়েছে, তাদেরকে রোখাইতে পারছে কখনো? তাহলে এমন প্রশাসনের আইন কানুনের প্রতি লানত, কথা খেয়াল রাখবেন স্পষ্ট। প্রশাসনের, সরকারের এমন আইন কানুনের প্রতি কি লানত, এটা আমার না, এটা আল্লাহর লানত। যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, তাদের প্রতি আল্লাহ লানত। এটা আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহ বলে দিয়েছেন। আর এমন আচরণ যারা করবে তাদের ঈমান নিয়ে সংশয় আছে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা কি আছে। সুতরাং আমরা আমাদের অধীনস্থ যে সকল ছেলে মেয়েরা রয়েছে, বিশেষত আমার ভাই হোক আমার বোন হোক, যারা আমাদের অধীনস্থ রয়েছে, তাদের সাবালক হওয়ার পরে তাদের খোঁজ খবর আমরা নেব। তাদের খোঁজ খবর সরাসরি নিতে না পারি, যেভাবে নেওয়া যায়, যেভাবে
খোঁজখবর নিলে আমরা সঠিক খোঁজখবর পাবো, ওইভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে সরাসরি তাদের সাথে কথা বলবো। তোমার বিবাহের বয়স হয়েছে, তুমি যদি বলো আমরা তোমার বিবাহের ব্যবস্থা করে দিই। আর যদি বলে না তুমি তোমার লেখাপড়া করবা বা তোমার নিজেকে তুমি নিজে আরেকটু প্রমাণ করতে চাও সমাজের মধ্যে, তাহলে সেই সুযোগ আছে তোমার জন্য। আপনি যখন এইভাবে কাছ থেকে অনুমোদন নিয়ে নেবেন, তখন আর আপনার দায়িত্ব থাকে না। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? ইদানিং কালে সোশ্যাল মিডিয়ায় অহরহ ঘটনা এমন দেখা যায়, স্কুলের ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, পার্ক গুলার ভিতরে দেখা যায় ওই স্কুল ফাঁকে দিয়া বা ক্লাসের ভিতরে শিক্ষক আসতে দেরি হইতেছে, এর ফাঁকে বাস চলতেছে। তারাই আবার ভিডিও করে এগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। তারা কারা? আপনারা আমার ছেলে মেয়েই তো, আপনারা আমার ভাই বোন তো নাকি? অস্বীকার করবেন? দায়ের আবার সুযোগ আছে, দায়ের আবার সুযোগ আছে। যদি আমরা হিসাব করি, একটা সমাজের ভিতরে যদি 100টা ফ্যামিলি থাকে, 50টা ফ্যামিলির ভিতরে হয়তো ছেলে বাগাইয়ে বিয়ে করছে অথবা মেয়ে বাগিয়ে বিয়ে বলছে। এরকম আছে কি নেই? আমি কম বললাম আর কি। তো এটার দায়ভার কাদের উপরে? এটার দায়ভার নিবে কারা? পরিবার প্রধান দায়িত্বশীলদেরকে নিতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, সাবধান, তোমাদের যাদেরকে আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি, পরিবার প্রধান বানাইছি, কর্তা বানাইছি, তোমাকে একজন অভিভাবক বানাইছি, তুমি সতর্ক থেকো। কারণ এই তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার এই দায়িত্ব কতটুকু পালন করছো এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমাদেরকে কি সতর্ক হওয়া দরকার আছে কি নেই? আমি একটা কথা বারবার বলি, আমরা একটা সমাজের ছোট্ট একটা পরিবার নিয়ে আমরা অবস্থিত। এখানে আমরা আমাদের পারিবারিক যত সমস্যাগুলি আছে এগুলা নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের পরিবারগুলো সুগঠিতভাবে কি পরিচালিত করা সম্ভব হয়। আমরা রাষ্ট্র নিয়ে কথা বলি, আমাদের আদাবাড়ি যাদের খবর নিয়ে আমাদের মাথা ব্যথা করার কি নেই, কোনো কারণ নেই। আমাদের সমাজ ব্যবস্থাগুলো যদি ঠিক হয়ে যায়, আমরা আশা করি একটা সময় রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার পরিবার যদি ঠিক হয়, আমার সমাজ ব্যবস্থা যদি ঠিক হয়, আমি আশা করি আমার এই সমাজের দেখা দেখি, আমার পরিবারের দেখা দেখি আরেকটা পরিবার ঠিক হবে। কথা বলে হবে কি হবে না? আমার পরিবারের দেখা দেখি আরেকটা পরিবার ঠিক হবে, আমার সমাজের দেখা দেখি আরেকটা সমাজ ঠিক হবে। এইভাবেই একটা সময় ইসলাম কায়েম হবে, যেভাবে পূর্বে হয়েছে। জোর করে ইসলাম কারো প্রতি কি করা যাবে না, চাবানো যাবে না। এখন আরেকটা কথা বলতে হয়, আজকে আমাদের দেশে বর্তমান সময়ে সঠিক সময়ে মাতা পিতারা ছেলেদের মেয়েদের বিবাহের ব্যবস্থা না করার কারণে সবচাইতে বড় একটা ক্ষতি যেটা হচ্ছে, সেটা হলো এই যে কিছু হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা, তারা মুসলমান সেজে তারা আজকে আমার আপনার বোনদেরকে, কথা কয় না, এরকম ঘটনা দেখতেছেন কিনা আপনারা? না শুনেনও নাই? আপনার আমার বোন মেয়েদেরকে তারা পর্দার অন্তরালে নিয়ে জিনা ব্যবসায় লিপ্ত হইতেছে। তাদের সাথে প্রেমের ফান ফাইটা দেখা যায়, বিবাহ করে নামে মাত্র, বিবাহ করার পরে আবার তালাক দেয়। তালাক দেওয়ার পরে ওই বিবাহ করার পরে কিছু ভিডিও ধারণ করে, এগুলাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল করার কথা বলে বলে তাদের থেকে টাকা পয়সা হাতাই নেয়, অথবা তাদেরকে ব্ল্যাকমেল করে বিভিন্ন ভাবে করে দেখা যায় গ্রুপ অর্থাৎ দলবদ্ধ ভাবে তাদের উপরে কি পাশবিক নির্যাতন করে। এরকম ঘটনা আজকে আমাদের দেশের ভিতরে অহরহ ঘটতেছে। কথা কথা আপনারা দেখেন নাই, কিছু শুনেন না? কারণ আমরা গার্ডিয়ান অভিভাবক হিসেবে সর্বপ্রথম সচেতন হতে পারিনি। আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, তার খোঁজ খবর রাখার দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি রাখতে পারিনি। এটা আমার ব্যর্থতার কারণে আজকে পুরা সমাজ কলুষিত হয়ে যেতেছে। আর ইসকন এটা এমন একটা উগ্রবাদী, যদিও তারা হিন্দুদের ভিতর থেকে, কিন্তু হিন্দুরাও তাদেরকে পছন্দ করে না। তারা এরকম পর্যায়ের উগ্রবাদী। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে কি করা হয়েছে? অবৈধ ঘোষণা করা হয়েছে, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
কিছু কিছু দেশে তাদের উপরে কড়া নজরদারি করা হইতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে ইতিপূর্বে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকে আমাদের সরকারগুলা নীরব, প্রশাসন নীরব তাদের ব্যাপারে। তাদের কাছে যদি ইসকনের বিরুদ্ধে যদি মামলা দায়ের করা হয়, তারা মামলা নিতেও চায় না। গত বছর হয়তো দেখছিলেন যে চট্টগ্রামে ইসকনের একজন নেতাকে অ্যারেস্ট করে নেওয়ার পরে আদালতে উঠাবে চট্টগ্রামে। এটাকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা হামলা করছে, মসজিদে হামলা করছে। ইভেন যেই উকিল তাদের বিরুদ্ধে দাঁড়াইছে সেই উকিলকে পর্যন্ত জবাই করে হত্যা করছে। করছে কি করছে না? নাকি আমরা দেখেন নাই? এটা গত বছরে ছিল। আর সাম্প্রতিক যে ঘটনাটা ঘটছে, যে এই যে গাজীপুরে একটা মাদ্রাসার ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলাইয়া তাকে গণধর্ষণ করার পরে দীর্ঘ ৩-৪ দিন পর্যন্ত গণধর্ষণ করছে। তারা যখন মামলা দায়ের করতে গেছে, পুলিশ মামলাও নেয় নাই, মামলা নিয়েই নেই টোটালি। না নেওয়ার কারণে যখন এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আন্দোলন সংগ্রাম চলতেছে, সেটা এখনো চলমান। আর ওই মেয়েটা আজও আজকে ১-১.৫ মাস হয়ে গেছে, এখনো কোথায় আছে? হাসপাতালের বেডে আছে। কথা বুঝতেছেন? এমন ঘটনা কি আপনার আমার বোনের সাথে মেয়ের সাথে হতে পারে কি পারে না? কথা কয় পারে কি পারে না? পারে। যখন হবে তখন দৌড়াবেন, লাভ হইতো না। আগে থেকে সচেতন না হলে কথা বলতে কষ্ট হয়। তার মানে কি আমাদের যথেষ্ট দুর্বলতা আছে, ইমানে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। খেয়াল রাখবেন, যেই সকল সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পবিত্রতা ঘোষণা করে কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত নাযিল করছেন, তার মধ্যে সূরা ফাতহের শেষ আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তারা বিধর্মীদের উপরে কঠোর, কিন্তু নিজেদের ভিতরে তারা আপোষ মীমাংসিত। কথা বুঝতেছেন? নিজেদের ভিতরে আপোষ মীমাংসিত, কিন্তু বিধর্মীদের ব্যাপারে কি তারা কঠোর। আমরা নবীর উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি, অনেক সময় আমরা এরকম আরো অনেক কিছু বলি, কিন্তু আমাদের কাজে কারবার তাদের কাছে কিনারে আছে। কথা আছে। আমরা মুসলমানেরা বরং নিজেরাই এখন যুদ্ধে লিপ্ত আছে। কে কার লাই কত বড় খাত করতে পারবো, কে কারে কত বড় মাছ দিতে পারবো, কে কার জন্য কত মারাত্মক অভিযান পরিচালনা করতে পারবো, এটা নিয়ে আমরা ব্যস্ত। অথচ এটা তো মুসলমানের কি ছিল না? আখলাক ছিল না। এটা কি মুসলমানের আখলাক ছিল? এটা তো মুসলমানের আখলাক ছিল না। আজকে দেখেন, কাফেররা বরং পরস্পরে এক হয়ে গেছে। যে কোনো বিষয়ে কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, এটা তারা দেখে না। তারা মুসলমান দমনের জন্য তারা সবাই ঐক্যবদ্ধ। দেখবেন হিন্দু বৌদ্ধ পরিষদ গঠন করা হয়। কথা বলে না, আছে কি আছে না? তারা পরিষদ গঠন করে, তারা ঠিকই মুসলমানদেরকে ঠেকানোর জন্য তারা আন্দোলন করতেছে। কিন্তু আমরা মুসলমানেরা আজও কি হইতে পারি না, কাদা ছোড়াছড়িতে আমরা ব্যস্ত। এতে এটারে এতে এটারে, আর আমরা হামকে হাম কাতুকে কম, মোটামুটি 2 কলম করছি আমরা, ব্যাকে পাস কথা কিছু কথা কয়। আর এমন অবস্থা হয়েছে, কইতে কইতে দেখা যায় এমন কিছু কয়ে লাই যেটা আল্লাহর শানে, নবীর শানে খেলাফ। যেটা আল্লাহর শানে বলা খাটে না, বলা চলে না, নবীর শানে বলা খাটে না, চলে না, সাহাবীদের ব্যাপারে বলা খাটে না, চলে না, এমন কথাও আমরা কি বলি ফেলতেছি। কারণ ওই যে বকতে বকতে বক্তা হয়ে গেছে, এতে আবে টাবে বকতে বকতে কি হয়ে গেছে, বড্ড বক্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বললাম আমি। সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য হলো আজকের এই ইসকনবাদী বাংলাদেশে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে, কারণ হইলো আমরা তাদেরকে লাই দিয়ে ফেলছি। আমরা তাদের অনুষ্ঠানগুলোর ভিতরে আমরা অনায়াসে যাতায়াত করি, তাদের সাথে আমাদের সম্পর্ক অনায়াসে আমরা কি করি, স্থাপন করতেছি। এই জন্য তারাও আমাদের সুযোগে সদ্ব্যবহার করতেছে। তারা ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো মুসলমানের ঘরে এখন আর সামনে ওলি আল্লাহ আসবে না। কারণ তারা মুসলমান নারীদেরকে, পুরুষদেরকে জিনা ব্যবসারে তারা যে কোনো ওয়াইতে লিপ্ত করবেই। আর যেই নারী পুরুষ একবার জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, তার দ্বারা তার পক্ষে আবার ভালো কিছু প্রোডাকশন দেওয়া এটা কঠিন কালেও সম্ভব হবে না। কথা বুঝে আসছে? এজন্য অভিভাবক যারা রয়েছে,
আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনি আপনার সন্তানের প্রতি একটু নজরদারি করেন। আপনি আপনার অধীনস্থ যে ভাই বোন গুলো আছে তাদের প্রতি একটু নজরদারি করেন। আপনার সন্তান, আপনার ভাই বোন যারা বিবাহ উপযুক্ত হয়েছে, তারা আপনার অবসরে কি করে, কার সাথে চলাফেরা করে, কার সাথে মেলামেশা করে, কি করে না করে, সবকিছু তথ্য আপনার কাছে থাকা চাই। কথা বুঝে আসছে? রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সম্পর্কে আরো বিস্তারিত কথা হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা পরে আসছি সেটাকে আল্লাহ জিমাতে করি।